আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের আগে এফবিসিসিআই এর সাথে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির সভা শেষে কথা বলছেন অর্থমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বহুদলীয় গণতন্ত্র এবং মার্কেট বেসড ইকোনমি সকলের পার্টিসিপেশনের ভিত্তিতে এই দলের অন্যতম ফাউন্ডেশন কিন্তু এটা। সুতরাং এই যে মুক্তবাজার অর্থনীতির যে কনসেপ্ট, এটার ভিত্তিতে আমরা সরকার পরিচালনা আগেও করেছি, এখনো আমাদের এই কাজটাই করতে হবে। এবং এইখানে মূল চালিকা শক্তি হচ্ছেন আপনারা, প্রাইভেট সেক্টর। সরকার ফ্যাসিলিটেটরের রোল ভূমিকা ছাড়া এর বাইরে সরকারের খুব বেশি কিছু থাকে না। ইনফ্রাস্ট্রাকচারটা সম্ভবত অ্যাভেলেবেল করা এবং ফ্যাসিলিটেট করা ট্রেডকে, আমাদের কাজ হচ্ছে এটা। আপনারা অনেকগুলো বিষয় নিয়ে আসছেন, আসলে অতগুলো রেসপন্স করার প্রয়োজন এখানে নাইও, কারণ এগুলোর রেসপন্স করা হবে আমাদের পলিসি যখন ডিক্লেয়ার করা হবে আমরা করব। তবে কিছু কিছু কথা বলার দরকার, মৌলিক বিষয় যেগুলো, যে আমাদের সম্ভাবনা যেখানে আছে সেটা আমরা পরিপূর্ণভাবে কিভাবে এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে পারি। যেমন এক্সপোর্ট খাতে বাংলাদেশ গার্মেন্টস শিল্প খুবই ভালো করেছে এবং তারা এখনো ভালো করছে, কিন্তু এটা একটি খাত যেটা খুব বেশি ভালো করেছে। অন্য কোনো খাত কেন উঠে আসতে পারেনি, এটা একটা বড় প্রশ্ন। এই যে গোল্ড খাতের কথা কমার্স মিনিস্টার সাহেব বলেছেন, যে আমাদের গোল্ড স্মিথ যারা, তারা কিন্তু বর্ডার পার হয়ে ওখানে কিন্তু কাজ করছে, কারণ এখানে আমরা সেই সম্ভাবনা সৃষ্টি করতে পারিনি। গার্মেন্ট খাতে যে কাজটা আমরা করতে পেরেছি, গোল্ডের খাতে কেন করতে পারিনি? কিংবা আরেকজনে বলেছেন ওই যে ডায়মন্ড খাতে 2022, আমি বহুদিন ধরে বলেছি যে ইন্ডিয়ান থেকে যে ডায়মন্ড কাটিংয়ের মাধ্যমে শুরু থেকে ওদের যে সম্ভাবনা সৃষ্টি করছে, তো বাংলাদেশে তো আমরা পারিনি, আমরা গোল্ডটা করতে পারিনি। আমরা অনেকগুলো খাতের সম্ভাবনা মনে থাকা সত্ত্বেও কাজে লাগতে পারে। এই জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমি পরিষ্কারভাবে বলতে চাই, যে কোনো রপ্তানি খাত, সম্ভাবনাময় খাত যদি রপ্তানি খাত উঠে আসে আমাদের, আমরা সেই খাতে গার্মেন্টসের যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা সেই খাতগুলোকে দিয়ে দেব, পরিষ্কারভাবে বলতে।